আল্লাহ রাসূল বলেন কিয়ামতের আলামতের মধ্যে একটি আলামত হলো কিয়ামতের আগে মানুষকে তার খুঁটির ভয়ে সম্মান করা হবে, উপরে উপরে সম্মান করা হবে, ভিতরে ভিতরে ঘৃণা করা হবে, সামনাসামনি প্রশংসা করা হবে, পিছনে পিছনে সমালোচনা করা হবে। সামনাসামনি সালাম দিবে, পিছনে পিছনে গালি দিবে, সামনাসামনি সালাম দেয়, পিছনে পিছনে গালি দেয়। এমন নেতা আছে না? কি বলেন, আছে না নাই? এক রাজা তার সম্পর্কে জনগণের মন্তব্য কি তা জানার জন্য একবার সিদ্ধান্ত নিল। সিদ্ধান্ত অনুযায়ী তিনি তার মুখটা কাপড় দিয়ে ঢেকে রাস্তায় বের হলেন। রাস্তায় বের হয়ে একজনকে জিজ্ঞেস করে, ভাই আমাদের দেশের রাজা সম্পর্কে তোমার মন্তব্য কি? এই লোকে বলে, ভাই বলিও না, আমাদের দেশের রাজার মতো এত বড় ফেরাউনই দুনিয়ার মধ্যে আর কেউ নেই। আরেকটু সামনে গেছে, আরেকজনকে জিজ্ঞেস করে, ভাই আমাদের দেশের রাজা সম্পর্কে তোমার মন্তব্য কি? এই লোকে বলে, ভাই বলিও না, আমাদের দেশের রাজার মতো এত বড় নমরুদ এই দুনিয়ার মধ্যে আর কেউ নেই। আরেকটু সামনে গেছে, আরেকটু সামনে গিয়ে আরেক লোককে জিজ্ঞেস করে, ভাই আমাদের দেশের রাজা সম্পর্কে তোমার মন্তব্য কি? এই লোকে বলে, ভাই বলিও না, আমাদের দেশের রাজার মতো এত বড় খারাপ রাজা এই দুনিয়ার মধ্যে আর কেউ নেই। এই কথা বলার পরেই রাজা মুখ থেকে কাপড়টা সরে ফেলছে, সরে বলে, আমাকে চিনো? বলে যে, যাব না, আপনি তো আমাদের রাজা, তো আমাকে যে খারাপ বললে? ওই লোকে বলে, যাব না, আমি দিনে দুইবার পাগল হই, একবার সকালে একবার বিকালে। এখন আমার পাগল হওয়ার সময়, পাগল হয়ে যে আমি কখন কি বলি বলতে পারি না। জাহাপনা, আপনার মতো ভালো রাজা এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই। আচ্ছা আপনারা বলুন তো, এখন যেই লোক তার প্রশংসা করলো, এটা কি অন্তর থেকে করেছে না মুখে মুখে করেছে? আল্লাহ রাসূল বলেন কিয়ামতের আগে অনেক সময় আসবে, উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষের প্রশংসা করা হবে, মানুষকে প্রশংসা করা হবে তার ক্ষতির ভয়ে। যদি প্রশংসা না করা হয় তাহলে সে আমার ক্ষতি করতে পারবে, এই জন্য ক্ষতি করবে, প্রশংসা করবে। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের আরেকটি আলামত হলো কিয়ামতের আগে মুসলমানের সন্তানরা কাফেরদের রীতিনীতি গ্রহণ করে কাফেরদের মতো জীবন যাপন করতে থাকবে। বর্তমানে করে কি করে না? মুসলমানের সন্তানরা দাঁড়িয়ে পেশাব করে, মুসলমানের সন্তানরা বাম হাতে চা খায়, মুসলমানের সন্তানরা কাফেরদের মতো চুল কাটিং করে, আছে না নাই? মুসলমানের সন্তানরা মিসির মতো চুল কাটিং করে, মুসলমানের সন্তানরা রোনাল্ডোর মতো চুল কাটিং করে, আছে না নাই? মুসলমানের মেয়েরা প্যান্ট শার্ট পরে, মুসলমানের মেয়েরা নাচানাচি করে, মুসলমানের মেয়েরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মিলে পার্কে গিয়ে আড্ডা দেয়, কি বলেন, আছে না নাই? আল্লাহ রাসূল বলেন লা তাত্তাবিউন্না সুনানুম মান ক্বাবলাকুম শিবরান বিশিবরিন জিরাআন বিজিরাইন হাত্তা ইযা দাখালু জুহরা দাব্বিন তাবি'তুমুহুম। কিয়ামতের আগে অনেক সময় আসবে মুসলমানের সন্তানরা কাফেরদের রীতিনীতি গ্রহণ করে কাফেরদের মতো জীবন যাপন করতে থাকবে। কাফেররা যদি সাপের গর্তে ঢোকে তারাও সেই সাপের গর্তে ঢোকার জন্য চেষ্টা করবে। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে এমন একটি স্থানে আসার এবং বসার তৌফিক দান করেছেন, যে স্থানটিতে আলোচনা হচ্ছে কোরআনের, যে স্থানটিতে আলোচনা হচ্ছে হাদিসের। কথা ঠিক কিনা? যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় সেই স্থানটি রহমতের বাগান হয়ে যায়, সুবহানাল্লাহ। সেই স্থানটি বেহেশতের বাগান হয়ে যায়, সেই স্থানটির উপরে আল্লাহর অশেষ রহমত নাজিল হতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, আমার ফেরেশতারা, আমার বান্দারা এখানে কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দারা তোমার কাছে জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, আমার বান্দারা কি জাহান্নাম দেখেছে? বলে যে জাহান্নাম দেখে নাই। যদি দেখতো তাহলে তারা বেকুল হয়ে যেত জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আবার জিজ্ঞেস করেন, আমার বান্দারা আর কি চায়? বলে যে তোমার বান্দারা এখানে জান্নাত চায়। তারা কি জান্নাত দেখেছে? না, জান্নাত দেখে নাই। যদি জান্নাত দেখতো তাহলে জান্নাত পাওয়ার জন্য তারা পাগল হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রাখিয়া বলেন, আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই বান্দাগুলোকে ক্ষমা করে দিলাম। আমি আল্লাহ তাদের নামটা জাহান্নামীদের খাতা থেকে মুছে দিলাম, আমি তাদের নামটা জান্নাতীদের খাতা লিপিবদ্ধ করে দিলাম। তাহলে আমরা এই বেহেশতের বাগানে এসে ক্ষতিগ্রস্ত হয়েছি না লাভবান হয়েছি?
আমাদেরকে এই বেহেশতের বাগানে আসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ পাক যে আমাদেরকে এই বেহেশতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ পাক যে আমাদেরকে এই বেহেশতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন, এজন্য আমরা সবাই শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা কার গোলাম? আমাদের মালিককে। এই মহাজগৎ সৃষ্টি করেছেন কে? এই মহাজগৎকে ধ্বংস করবেন কে? এই মহাজগৎ এবং মহাজগতের সব কিছুই একদিন ধ্বংস হয়ে যাবে। আসমানগুলো টুকরা টুকরা হয়ে কিতাবের পাতার মতো একটির উপর একটি পড়তে থাকবে। তারকাগুলো জ্বরে পড়বে, পাহাড়গুলো জমিনে ধসে যাবে, নদীগুলো শুকিয়ে নদীগুলোর তলদেশ থেকে আগুন বের হতে থাকবে। আকাশচুম্বী টাওয়ার আর উঁচু উঁচু দালানগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। এই ধ্বংসলীলা একদিন ঘটবে, এ ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ আছে? এই ধ্বংসলীলা যেদিন ঘটবে সেই দিনটি কোন দিন? কিয়ামত কখন হবে আপনারা জানেন? আপনারা জানেন কিয়ামত কখন হবে? সেটি একমাত্র জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহামি ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। পাঁচটি বিষয় এমন রয়েছে যে পাঁচটি বিষয় দুনিয়ার কোনো মানুষ জানে না, কোনো জিন জানে না, কোনো ফেরেশতা জানে না, কোনো নবী জানে না, কোনো রাসূল জানে না। একমাত্র যিনি জানেন তিনি কে? এক নাম্বার কিয়ামত কখন হবে, দুই নাম্বার বৃষ্টি কখন হবে, তিন নাম্বার মায়ের পেটে যে সন্তানটি রয়েছে সেই সন্তানটি কুসন্তান হবে নাকি সুসন্তান হবে, চার নাম্বার আগামীকাল কে কত টাকা কামাই করবে, পাঁচ নাম্বার কার মৃত্যুটা কোথায় হবে। এই পাঁচটি বিষয় আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। জিবরাইল আল্লাহর রাসূলকে একদিন এসে বললেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিস সাআহ, মুহাম্মদ কিয়ামত কখন হবে আপনি আমাকে অবহিত করুন। আল্লাহ রাসূল বলেন, মাল মাসউল আনহা বিআলামা মিনাস সাইল, কিয়ামত কখন হবে সেটা তুমি যেমন জানো না আমিও জানি না। জিবরাইল আবার বললেন, আখবিরনি আন আমারাতিহা, কিয়ামতের কিছু আলামত সম্পর্কে আমাকে অবহিত করুন, যে আলামতগুলো প্রকাশ হওয়ার পর বোঝা যাবে কিয়ামত আর বেশি দেরি নাই। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের আলামত হলো দুই প্রকার। কিয়ামতের আলামত কয় প্রকার? আরো জোরে বলেন। কিয়ামতের আলামত হলো দুই প্রকার। এক প্রকার আলামতকে বলা হয় আলামতে সুগরা, আর এক প্রকার আলামতকে বলা হয় আলামতে কুবরা। আলামতে সুগরা মানে ছোট আলামত, আর আলামতে কুবরা মানে বড় আলামত। আজকে এই আলামতগুলো আলোচনা করব। শুনতে রাজি আছেন তো? প্রথমে আলোচনা করব ছোট আলামতগুলো, তারপরে আলোচনা করব বড় আলামতগুলো। ধৈর্য সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের আলামত সমূহের মধ্যে একটি আলামত হলো আমার আগমন। আমি যখন দুনিয়াতে আগমন করেছি বুঝতে হবে কিয়ামত আর বেশি দিন নাই, কিয়ামত অতি নিকটে। আল্লাহ রাসূল দুইটা আঙ্গুলকে এইভাবে উপরের দিকে উঠালেন, দুটি আঙ্গুলকে উপরের দিকে উঠাই বললেন, আনা ওয়াসাতু কাহাদাইন, এই দুটি আঙ্গুলের মাঝখানে যেমন বেশি গ্যাপ নাই, আমার মধ্যে আর কিয়ামতের মধ্যেও তেমন গ্যাপ নাই। দুটি আঙ্গুল যেমন পাশাপাশি, কিয়ামত আর আমিও পাশাপাশি, কিয়ামত আর আমি পাশাপাশি। আমি যখন আগমন করেছি বুঝতে হবে কিয়ামত আর বেশি দিন নেই, কিয়ামত অতি নিকটে। কিয়ামতের আরেকটি আলামত হলো চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া। চন্দ্রটা কয় ভাগ আপনারা জানেন? চন্দ্রটা দুই ভাগ। কয় ভাগ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমায় বলছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, কিয়ামত নিকটবর্তী হয়েছে। আল্লাহর রাসূল আবু জাহেলকে দ্বীনের দাওয়াত দিলে আবু জাহেল বলে, মুহাম্মদ তুমি যদি সত্যবাদী নবী হয়ে থাকো তাহলে চন্দ্রটাকে দুই ভাগ করো তো দেখি। আল্লাহ রাসূল বলেন, আমি যদি চন্দ্রটাকে দুই ভাগ করি তাহলে কি তুমি আমার উপর ঈমান আনবা? বলে যে হ্যাঁ ঈমান আনবো। আল্লাহ রাসূল তাকে সামনে দাঁড় করিয়ে
চন্দ্রের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করেছেন, সাথে সাথে চন্দ্রটা দুই ভাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন আমার উপর ঈমান আনো। সে বলে মুহাম্মদ, এতদিন তোমার জাদু জমিনে সীমাবদ্ধ ছিল, এখন তোমার জাদু আসমানে চলে গেছে। নাউজুবিল্লাহ। জোরে বলেন না। কত বড় হতভাগা, লক্ষ্য করুন। সে আল্লাহর নবীর উপর ঈমান তো আনলই না, বরং আল্লাহ রাসূলের মুজিজাটাকে সে জাদু বলে ছড়িয়ে দিল। আমার বন্ধুগণ, হেদায়েতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে হেদায়েত না করেন, কারো ক্ষমতা আছে হেদায়েত করার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার হাবিব, আমি আল্লাহ যদি কাউকে হেদায়েত না করি, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই হেদায়েত করার। হেদায়েতের চাবি হলো আমার হাতে। আমি আল্লাহ যাকে চাই হেদায়েত করি, আমি আল্লাহ যাকে চাই তাকে পথভ্রষ্ট করি। কিয়ামতের আরেকটি আলামত হলো, আল্লাহর রাসূল বলেন, আনতাল হুফাতাল উরাতাল আল্লাতা আশ-শা'i ইয়াতাতাওয়ালুনা ফিল বুনয়ান। কিয়ামতের আগে এমন মানুষ দেখা যাবে যে মানুষগুলো এক সময় ছাগল ছড়াতো, রিকশা ছড়াতো, ভ্যান গাড়ি ছড়াতো। এক বেলা খাইলে দুই বেলা খাবার জুটতো না, টাকা পয়সার অভাবে এক জোড়া জুতা ক্রয় করতে পারতো না, একটা পাঞ্জাবি ক্রয় করতে পারতো না, একটা শার্ট ক্রয় করতে পারতো না। এই মানুষগুলো এক সময় কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে। কোটি কোটি টাকার মালিক হয়ে গ্লাস বৃষ্টিত এসির রুমে হুইল চেয়ারে বসে নিজেকে মানুষের সামনে এমন ভাবে উপস্থাপন করবে যেন কোনো জমিদারের সন্তান। তার বাপ দাদা 14 গোষ্ঠী মনে হয় জমিদার ছিল। এমন লোক আছে না নাই? আছে না নাই? কিয়ামতের আরেকটি আলামত হলো, কিয়ামতের আগে আমানত উঠে যাবে, খিয়ানত বেড়ে যাবে, দুর্নীতি বেড়ে যাবে, জায়গা জায়গা দুর্নীতি দেখা যাবে। যাদেরকে আমানত রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে তারাই আমানত খিয়ানত করবে, যাদেরকে দুর্নীতি দমনের দায়িত্ব দেওয়া হয়েছে তারাই দুর্নীতি করবে। বর্তমান করে কি করে না? দুর্নীতি দমন কমিশনও দুর্নীতি আছে না নাই? দুর্নীতি মানুষ কখন করে? আমানতের খিয়ানত কখন করে? যখন তার অন্তরে আল্লাহর ভয় না থাকে। একজন মানুষ যদি তার অন্তরে ভয় থাকে যে আমি যদি আজকে দুর্নীতি করি, আমানতের খিয়ানত করি, আমার আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে, এই চিন্তা যার অন্তরে আছে সে কোনোদিন দুর্নীতি করতে পারে না। কথা ঠিক না? খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, তিনি ঘুরে ঘুরে দেশের পরিস্থিতি দেখতেন, জনগণের খোঁজ খবর নিতেন। তিনি একবার ঘুরতে ঘুরতে এক বাড়িতে গিয়ে উঠলেন। ঘরের বাহির থেকে তিনি শুনছেন এক মহিলা তার মেয়েকে বলছে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, সকাল হয়ে গেছে, দুধে পানি মিশাতে হবে, দুধ নিয়ে বাজারে যেতে হবে। মেয়েটি তখন মাকে বলে, মা, খলিফা ওমর না নিষেধ করেছেন দুধে পানি মিশাতে? মা তখন বলে, বেটি, খলিফা ওমর কি এসে দেখবে নাকি? মেয়েটি তখন বলে, মা, খলিফা ওমর না দেখলো, খলিফা ওমরের আল্লাহ তো কমে যায় না, খলিফা ওমরের আল্লাহ তো দেখবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বর্তমানে দুধে পানি মিশানো আছে না নাই? খাদ্যে ভেজাল মিশানো আছে না নাই? এসব যারা করে তাদেরকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে কি হবে না? সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু মাদায়েন শহর জয় করার কিছুদিন পর এক সাহাবী একটা ব্যাগ এনে তার সামনে রেখে বলে, এটি রাষ্ট্রীয় সম্পদ, আপনি গ্রহণ করুন। হযরতে সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ব্যাগটি খুলে দেখেন, ব্যাগটির ভিতরে মহামূল্যবান একটি রাজমুকুট। তিনি ভাবতে লাগলেন, এই রাজমুকুটটি যদি সে নিজের কাছে রেখে দিত তাহলে বিক্রি করে অনেক সম্পদের মালিক হতে পারত। সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সাহাবীকে জিজ্ঞেস করলেন, তুমি যখন এই ব্যাগটি মাঠ থেকে উঠেছিলে তখন কি কেউ দেখেছিল? বলে যে কেউ দেখে নাই। তো কেউ যখন দেখে নাই, সেই ব্যাগটি তো তোমার কাছে রেখে দিতে পারতে, এই রাজমুকুটটা তোমার নিজের কাছে রেখে দিতে পারতে। আল্লাহর নবীর সাহাবী বলে, না, এটি রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ আমি নিজের কাছে রেখে আমানতের খিয়ানত করতে পারি না। আল্লাহ রাসূল বলেন, ইজা যুইআলিল আমানাতু ফান্তাজিরিস সাআহ, কিয়ামতের আগে আমানত
উঠে যাবে, জায়গা জায়গা খিয়ানত দেখা যাবে, জায়গা জায়গা দুর্নীতি দেখা যাবে। যেই লোক যে পদের যোগ্য না সেই লোক সেই পদে বসে যাবে, যেই লোক যে চেয়ারের যোগ্য না সেই লোক সেই চেয়ারে বসে যাবে। চেয়ারম্যানের যোগ্য না চেয়ারম্যান হয়ে বসে আছে, এমপি হওয়ার যোগ্য না এমপি হয়ে বসে আছে, মন্ত্রী হওয়ার যোগ্য না মন্ত্রী হয়ে বসে আছে, ইমাম হওয়ার যোগ্য না ইমাম হয়ে বসে আছে, সভাপতি হওয়ার যোগ্য না সভাপতি হয়ে বসে আছে, সেক্রেটারি হওয়ার যোগ্য না সেক্রেটারি হয়ে বসে আছে। এমন লোক আছে না নাই? আছে না নাই? এটা কিসের আলামত? আল্লাহ রাসূল বলেন কিয়ামতের আলামতের মধ্যে একটি আলামত হলো কিয়ামতের আগে মানুষকে তার খুঁটির ভয়ে সম্মান করা হবে, উপরে উপরে সম্মান করা হবে, ভিতরে ভিতরে ঘৃণা করা হবে, সামনাসামনি প্রশংসা করা হবে, পিছনে পিছনে সমালোচনা করা হবে। সামনাসামনি সালাম দিবে, পিছনে পিছনে গালি দিবে, সামনাসামনি সালাম দেয় পিছনে পিছনে গালি দেয়। এমন নেতা আছে না? কি বলেন, আছে না নাই? এক রাজা তার সম্পর্কে জনগণের মন্তব্য কি তা জানার জন্য একবার সিদ্ধান্ত নিল। সিদ্ধান্ত অনুযায়ী তিনি তার মুখটা কাপড় দিয়ে ঢেকে রাস্তায় বের হলেন। রাস্তায় বের হয়ে একজনকে জিজ্ঞেস করে, ভাই আমাদের দেশের রাজা সম্পর্কে তোমার মন্তব্য কি? এই লোকে বলে, ভাই বলিও না, আমাদের দেশের রাজার মতো এত বড় ফেরাউন এই দুনিয়ার মধ্যে আর কেউ নেই। আরেকটু সামনে গেছে, আরেকজনকে জিজ্ঞেস করে, ভাই আমাদের দেশের রাজা সম্পর্কে তোমার মন্তব্য কি? এই লোকে বলে, ভাই বলিও না, আমাদের দেশের রাজার মতো এত বড় নমরুদ এই দুনিয়ার মধ্যে আর কেউ নেই। আরেকটু সামনে গেছে, আরেকটু সামনে গিয়ে আরেক লোককে জিজ্ঞেস করে, ভাই আমাদের দেশের রাজা সম্পর্কে তোমার মন্তব্য কি? এই লোকে বলে, ভাই বলিও না, আমাদের দেশের রাজার মতো এত বড় খারাপ রাজা এই দুনিয়ার মধ্যে আর কেউ নেই। এই কথা বলার পরেই রাজা মুখ থেকে কাপড়টা সরে ফেলছে, সরে বলে, আমাকে চিনো? বলে যে, যাব না, আপনি তো আমাদের রাজা, তো আমাকে যে খারাপ বললে? ওই লোকে বলে, যাব না, আমি দিনে দুইবার পাগল হই, একবার সকালে একবার বিকালে। এখন আমার পাগল হওয়ার সময়, পাগল হয়ে যে আমি কখন কি বলি বলতে পারি না। জাহাপনা, আপনার মতো ভালো রাজা এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই। আচ্ছা আপনারা বলুন তো, এখন যেই লোক তার প্রশংসা করলো, এটা কি অন্তর থেকে করেছে না মুখে মুখে করেছে? আল্লাহ রাসূল বলেন কিয়ামতের আগে অনেক সময় আসবে, উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষের প্রশংসা করা হবে, মানুষকে প্রশংসা করা হবে তার ক্ষতির ভয়ে। যদি প্রশংসা না করা হয় তাহলে সে আমার ক্ষতি করতে পারবে, এই জন্য ক্ষতি করবে, প্রশংসা করবে। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের আরেকটি আলামত হলো কিয়ামতের আগে মুসলমানের সন্তানরা কাফিরদের রীতিনীতি গ্রহণ করে কাফিরদের মতো জীবন যাপন করতে থাকবে। বর্তমানে করে কি করে না? মুসলমানের সন্তানরা দাঁড়িয়ে পেশাব করে, মুসলমানের সন্তানরা বাম হাতে চা খায়, মুসলমানের সন্তানরা কাফিরদের মতো চুল কাটিং করে, আছে না নাই? মুসলমানের সন্তানরা মিসির মতো চুল কাটিং করে, মুসলমানের সন্তানরা রোনাল্ডোর মতো চুল কাটিং করে, আছে না নাই? মুসলমানের মেয়েরা প্যান্ট শার্ট পরে, মুসলমানের মেয়েরা নাচানাচি করে, মুসলমানের মেয়েরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মিলে পার্কে গিয়ে আড্ডা দেয়, কি বলেন, আছে না নাই? আল্লাহ রাসূল বলেন লা তাত্তাবিউন্না সুনানুম মান ক্বাবলাকুম শিবরান বিশিবরিন জিরাআন বিজিরাইন হাত্তা ইযা দাখালু জুহরা দাব্বিন তাবি'তুমুহুম। কিয়ামতের আগে অনেক সময় আসবে মুসলমানের সন্তানরা কাফিরদের রীতিনীতি গ্রহণ করে কাফিরদের মতো জীবন যাপন করতে থাকবে। কাফিররা যদি সাপের গর্তে ঢোকে তারাও সেই সাপের গর্তে ঢোকার জন্য চেষ্টা করবে। এই জমানাটা বর্তমানে আসছে কি আসে নাই? এক নবাব ভারতবর্ষে ইমান আমলে পাক্কা মুসলমান ছিলেন। পাক্কা মুসলমান হওয়া সত্ত্বেও তার মুখে দাড়ি ছিল। তিনি একবার রেল যুগে কোথাও সফরের জন্য বের হলেন। তিনি বসলেন প্রথম শ্রেণীর কামরায়, তার খাদেমকে বসালেন দ্বিতীয় শ্রেণীর কামরায়। রেল চলতে চলতে কয়েক স্টেশন যাওয়ার পর তিনি ডায়রিয়া আক্রান্ত হন। ডায়রিয়া কোন রকমই ভালো হচ্ছিল না। শেষ পর্যন্ত রেল কর্তৃপক্ষ তাকে একটি স্টেশনে নামিয়ে দেয়। স্টেশনে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।